দ্বীপজেলা বলার চরপেশনে সাদিয়া নামে এক তরুণী বসে আছে 10 দিন যাবত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই তরুণী, যেই তরুণী ঢাকা থেকে এসে দ্বীপজেলা বলার চরপেশনে বসে আছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বিয়ে করার উদ্দেশ্যে এখানে আসি, হয় বিয়ে করবো না এখানে আমার লাশ যাবে। লাশ গেলে আপনি আপনার এলাকায় মাটি না থাকলে বাসায় জন্য প্রস্তাব দেন। আমি তখন ওনাকে বলি যে আমি এবার আপনার সাথে যে এইভাবে কথা বলবো। দেন তখন উনি বলছে দেখো আমার তো চাকরি নাই, চাকরি হোক দেন কথা বলবো, আমাকে একটু সময় দাও, তা আমরা কথা বলি বা হচ্ছে ই করি, এভাবে সম্পর্কটা শুরু করি। তখন হচ্ছে উনি, আমি যেহেতু চাকরি নাই ওনাকে একটু সময় দিলাম, যেহেতু আমি একটা প্রাইভেট হসপিটালে জব করি, সেক্ষেত্রে হচ্ছে সম্পর্কের শুরুতে ওনার সাথে বিভিন্ন জায়গায় আসা যাওয়া, খাওয়া বা ওনার বাসায় যাওয়া, বিভিন্নভাবে এই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা, এগুলো সবই উনি কন্টিনিউ করছেন। তো যখন এক পর্যায়ে হচ্ছে আমি ওনার বাসায়, এমনকি ওনার বাসায় আমাকে নিয়ে গেছেন বা উনি আমার এলাকায় আসতেন বা বাসায় থাকতেন। তো ওনাকে যখন আমি বিয়ের কথা বলতাম তখন বলতে একটু ধৈর্য ধরো, একটু সময় দাও, আমাকে চাকরি হোক দেন। আমি বলছি আচ্ছা, সম্পর্কের শুরুতে তখন বলছি আচ্ছা শুনেন, আপনি যদি আমার সাথে সম্পর্ক করেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি কি আমাকে মেনে নিবে? দেন উনি বললো যে সংসার আমি করব, সে করবে না বা তারা করবে না। তো যেহেতু আমি করব, চাকরি হয়ে গেলে আমি যেটা বলবো ফ্যামিলি সেটাই মানবে। বলছে আপনার বাড়ি থেকে আমার বাড়িতে দূরত্ব অনেক বেশি, সেক্ষেত্রে বলে এটা কোনো ফ্যাক্ট না, সংসার যেহেতু আমি করব, আমি যেটা বলবো সেটাই, একটু সময় দাও, চাকরি হলে যে মাসে চাকরি হবে ওই মাসে আমি তোমাকে নিয়ে যাব। এই কথা বলে বিয়ের কথা বলছে যে বলে সে আমার সাথে 2 বছর পর্যন্ত সম্পর্ক কন্টিনিউ করছেন। তো 2 বছরের মধ্যে মাঝখানে হচ্ছে যখন আমি ওনাকে বিয়ের কথা বলতাম তখন উনি বলতেছে যে একটু অপেক্ষা করো, চাকরি হোক, তুমি কি রাস্তায় বলো, তোমাকে তোমার যোগ্য সম্মান দিয়ে সামাজিকভাবে আনুষ্ঠানিকভাবে নিয়ে যাব, একটু সময় দাও। দেন আমি ওনাকে সময় দিচ্ছি বা হচ্ছে ওনার সাথে বিভিন্ন জায়গায়, বা ওনার যে তখন তো ওনার চাকরি ছিল না, আমি চাকরি করে ওনার খরচ বহন করতাম প্রতি মাসে। আমার যে স্যালারিটা আসতো প্রতি মাসে স্যালারি দিয়ে তাকে আমি খরচ চালাতাম, তার খরচ। তখন তো সে ঢাকাতে চাকরি করতো না, চাকরি এই রিসেন্ট তিতাস গেছে, ওর চাকরি হয়েছে জানুয়ারির 4 তারিখে জয়েন হয়েছে, মাত্র 3 মাস। চাকরি হওয়ার পর থেকেই সে হচ্ছে বলছে চাকরি হলে বিয়ে করবে। চাকরি হওয়ার পর থেকেই যখন সে ফ্যামিলিকে জানাইছে, আমি যখন বলতাম যে বিয়ের কথা বলছি, দেন বলছে আচ্ছা ফ্যামিলিকে জানাই। যখনই ফ্যামিলিকে জানাইছেন কিনা আমি সঠিক জানি না, উনি বলছেন জানাইছেন। জানানোর পরের থেকে হচ্ছে সে আমার থেকে অ্যাভয়েড শুরু করছেন, যে অ্যাভয়েডটা আমার ভালো লাগেনি। যে 2 বছর পর্যন্ত যে সম্পর্কটা কন্টিনিউ ছিল, এখন চাকরি হওয়ার পরে বা ফ্যামিলিকে জানানোর পরে সে এরকম দূরত্ব বা অ্যাভয়েড করতেছেন, কী জন্য করছেন আমি বিষয়গুলো জানার চেষ্টা করছি। তো চাকরি হওয়ার পর থেকে সে এরকমভাবে আমার সাথে অ্যাভয়েড করে ফোন নাম্বার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সবগুলোই ব্লক করে দিয়েছেন। তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, এমনকি তার বড় ভাই আয়ুব ভাইয়ের সাথে আমি যোগাযোগ করছি, তার সাথে যোগাযোগ করতে না পেরে। তো ওনার বড় ভাই আমার সাথে ব্যবহারটা খুব ভালো করেনি, যেটা হচ্ছে আমি ওনার কাছ থেকে কোনো হেল্পই পাইনি, বরং সে আমাকে ভয়ভীতি বা হুমকি ধুমকি এরকম দিছে, ওর বউ আছে, বাচ্চা আছে, তুমি ওকে কেনই করো, হ্যাঁ এরকম করো না, মানে বিভিন্ন বিয়েই করেনি, অথচ ওর বড় ভাই আমাকে বলছে ওর বউ আছে, বাচ্চা আছে, 5 বছরের বাচ্চা আছে, হ্যাঁ ওর নামে মামলা আছে, মানে এভাবে বিভিন্নভাবে হচ্ছে ওর বড় ভাই আমার সাথে খারাপ মানে উচ্চ স্বরে এবং রাগী স্বরে কথা বলছেন, যেগুলো আমার ওর আয়ুব ভাইয়ের যে ওয়াইফ, আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, উনিও আমাকে মিথ্যা কথা বলছেন যে ওর ভাবি না, চাস্তো ভাবি, মনপুরায় থাকে, মানে বিভিন্নভাবে মিথ্যা কথা বলছেন। মানে ফ্যামিলি থেকে আমি মোট কথা যোগাযোগ করতে না পেরে ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, ওনারাও আমাকে বিভিন্নভাবে মানে মিথ্যা কথা বলে হ্যারাসমেন্টের মতো এরকম করছেন। দেন আমি ওর বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, উনি সেটাও করেনি। এক পর্যায়ে আমি ওর তিতাস যে অফিস, ওখানে আমি চলে যাই ওর খোঁজ নেওয়ার জন্য। ওর বসের সাথে কথা বলি, তো গিয়ে জানতে পারি সে হচ্ছে অন্য ব্রাঞ্চে ডিউটিতে আছেন। তখন আমি ওনাদেরকে বলি বিষয়টা যে এরকম এভিডেন্সগুলো দেখায়। দেন ওনার এইখানে যে এক ভাইয়া আছেন, তিতাস গেছেই হচ্ছে উপরের পোস্টে ওর বস হিসেবে কাজ করেন, ওই ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া ওর সাথে আবার কথা বলেন যে এরকম একটা মেয়ে আসছে, তুমি কি চিনো, তোমার সাথে এরকম সম্পর্ক আছে? যে হ্যাঁ ভাইয়া আছে। পরে বলতেছে যে তুমি কি তার সাথে যোগাযোগ করছো না, বা তোমার খোঁজে আসছে, তুমি ওর সাথে যোগাযোগ করো, এরকম করে সে বলতেছে আচ্ছা ভাই আপনি ওকে এয়ারপোর্ট পাঠান, ঢাকার এয়ারপোর্টে, তা আমি ওখানে ওর সাথে দেখা করবো। 4 ঘন্টা আমি ওখানে দাঁড়িয়ে থাকার পরে, ওর জন্য অপেক্ষা করার পরে ও আমার সাথে দেখা করেনি। বলছে পরের দিন শুক্রবার ছিল, সেদিন দেখা করবে, সেটাও করেনি। এরকম করে হচ্ছে সে আমার কাছ থেকে বারবার বলছে যে আমাকে ছেড়ে দাও বা এরকম। আমি বলছি এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে, সমস্যা হয়েছে সমাধান করেন, ফেস টু ফেস মিট করেন, না ঢাকার সমস্যা ঢাকায় সমাধান করেন, বাড়ি পর্যন্ত বয়ে নেওয়ার দরকার নেই। না, উনি কোনোভাবেই মিট করবেন। ওর ভাই হচ্ছে বারংবার আমার সাথে, আমার ফ্যামিলির সাথে, আমার মায়ের সাথে, আয়ুব ভাইয়ের কথা হয়েছে, ওনারা বলছে ঠিক আছে বিষয়টা আমরা দেখছি, বা
ওর বড় ভাই আমার সাথে মিথ্যা কথা বলছেন, ঢাকা বাড়িতে আসেন ঈদের ছুটিতে, ও নিজে তো বলছেনই যে আমি বাড়িতে আসিনি, ইমার্জেন্সি ডিউটিতে আছি। এমনকি ওর বড় ভাই আয়ুব ভাই বলছেন যে আমি ডিউটিতে, ও বাড়িতে আসে না, ঈদের ছুটি পায় নাই, তুমি কি করছো ওর সাথে, ও এরকম একটা ঈদের ছুটি পায় নাই, আসে নাই। দেন আমি হচ্ছে ওনাদের কাছ থেকে যেহেতু কোনো হেল্প পাচ্ছি না বা ইনফরমেশন পাচ্ছি না ভালোভাবে, তো আমি এদিকে হচ্ছে মানে যোগাযোগ করার চেষ্টা করছি যে এলাকায়, যে অন্য কারো মাধ্যমে। দেন তখন শুনতে পাই সে বাড়িতে আসছে এবং হচ্ছে বাড়িতে এসে ভালোভাবে ঈদ করছেন, ঈদের নামাজ পড়তেছেন, বিয়ের জন্য মেয়ে দেখতেছেন, যাতে আমাকে মানে বিয়ে করবে না, যেন শুধু তারা একটা কথাই বলতো ঈদের পরে দেখা করবো, ঈদের পরে। মানে বিষয়টা আমার কাছে খুব সন্দেহজনক লাগছে যে ঈদের পরে তার মানে এখানে কিছু আছে। দেন আমি এখানে যখন এলাকায় যখন খোঁজ নেওয়ার চেষ্টা করি ওদের, তখন জানতে পারি এরকম। তো বিষয়টা আমি বারবারই বলছিলাম, দেখেন আমার সাথে দেখা করেন, দেখা করে একটু কথা বলেন, না করবেই না তারা। তো আমি বলে এক পর্যায়ে ওনাকে বলছি, আপনি যদি আমার সাথে দেখা না করেন আমি কিন্তু আপনার বাড়িতে চলে আসবো। বলছে কেন বাড়িতে আসবো, বাড়িতে আসার কি আছে, আমি ঈদের পর বলছি না দেখা করবো। আমি বিয়ে করার পরে আমার সাথে দেখা করার তো ঈদের পর দরকার নেই। পরে ওনারা হচ্ছে বিভিন্নভাবে, ওর ভাই বলছে ঠিক আছে আমাদেরকে 15 দিন সময় না, 15 দিন সময়ের মধ্যে যে সে বিয়ে করবে না, এদিকে তো অলরেডি মেয়ে দেখা শুরু হয়ে করছেন বিয়ের জন্য। 15 দিন পর আমি তো যখন শুনলাম সে বিয়ে করবেন বা হচ্ছে সম্পর্ক চলাকালীন সময় বিভিন্ন সময় যেটা বললামই, তো ওরকম হচ্ছে আমি ইনফরমেশন পেয়ে এখানে আমি চলে আসি যে আমার সাথে সম্পর্ক রেখে আমাকে বিয়ের জন্য গত 18ই ফেব্রুয়ারি বলছে ওর একটা নন ক্যাডারের পরীক্ষা আছে, ওই পরীক্ষার পরে সে আমাকে হচ্ছে বিয়ে করে নেবে, ফ্যামিলিকে বলে বিয়ে করে নেবে। সেটার উপর ভিত্তি করে আমি আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি পার্সন সকলকে জানাই দিছি ওর বিষয়টা বা ওর সাথে আমার সম্পর্ক আছে, বা আমরা এরকম 18 তারিখের পরে বিয়ে করবো বা এরকম একটা ডেট ফিক্সড হবে। দেন ওর মধ্যে অসুস্থ হয়ে যায়, আমি যে হসপিটালে জব করি সেখানে ওকে আমি ডক্টর দেখাই নিজ খরচে, তার পকেটে মানে যে সে ডক্টর দেখানোর পরে বা অল্প কিছু 500 না 1000 টাকার মতো নিয়ে আসে, সেটা বিকাশ থেকে তুলে ডক্টর দেখাচ্ছে। আর বাকি যে টেস্ট পরীক্ষা নিরীক্ষা করছি 7-8-10 হাজার টাকার মতো টাকা ওয়েস্ট হয়েছে, সেগুলো কে দিচ্ছে? আমি ওর ডক্টর দেখে পরীক্ষা নিরীক্ষা করে বাড়িতে পাঠিয়েছি সুস্থতার জন্য, এবং কি সে ডক্টর দেখে যে একটু বাসায় যাবে সেই খরচটাও তার কাছে নেই। আমি তখন আমার এক কলিগের কাছ থেকে টাকা ধার করে তাকে বাসায় পাঠাই। মানে ডিসি হচ্ছে সে আমাকে বলছে যে ঠিক আছে বিয়ের পরে বা চাকরি হলে আমার টাকা মানে তোমার টাকা। আমি হচ্ছে এবার এই বিশ্বাসে দিছি তাকে।